দুনিয়ার প্রতিটা শাসন, প্রতিটা সম্পদ এবং প্রতিটা শক্তি একদিন না একদিন মুছে যায়। কিন্তু ন্যায় এবং গচ্ছিত ধন হল সেই সম্পদ যা কিয়ামত পর্যন্ত মানুষের পরিচয় হয়ে থাকে। হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সবচেয়ে ভালো মানুষ সেই যে অন্য মানুষের সবচেয়ে বেশি উপকার করে। কিন্তু যখন ন্যায়ের জায়গায় তাড়াহুড়ো স্থান নেয় এবং গচ্ছিত ধনকে অবহেলা দিয়ে পালন করা হয়, তখন সমাজ অন্ধকারে ডুবে যায়। এই গল্পটাও কামনি। মন দিয়ে পুরো গল্পটা অবশ্যই শুনুন। অনেক পুরনো দিনের কথা। একটি ছোট শহর ছিল গুলশানাবাদ। এই শহর কি তার বাজার এবং সাদাসিধে মানুষের জন্য বিখ্যাত ছিল, কিন্তু সবচেয়ে বেশি নাম ছিল শহরের এক বৃদ্ধ দরবেশের। দরবেশের কল্যাণকামিতা এবং বুদ্ধিমত্তা বহু দূর পর্যন্ত জানা যেত। যে কোনো মানুষ তার আশ্রমে নিজের সমস্যা নিয়ে আসত, তিনি বড় ধৈর্য ধরে তার কথা শুনতেন। এরপর কিছুক্ষণ চোখ বন্ধ করে ভাবতেন, যেন মন এবং মস্তিষ্কের দাড়িপাল্লায় সেই সমস্যাটাকে মাপছেন। আর তারপর এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা পরামর্শ দিতেন যে প্রতিটা মন শান্ত হয়ে যেত। মানুষজন বিশ্বাস করত যে হয়তো দরবেশের কাছে কোনো আধ্যাত্মিক দৃষ্টি আছে অথবা কোনো লুকানো শক্তি আছে। কেউ কেউ তার কথাকে আল্লাহর করুণা বলে মনে করতে লাগল। কিন্তু আসল সত্যিটা ছিল এই যে দরবেশের কাছে না কোনো তাবিজ ছিল, না কোনো জাদু। তার শক্তি ছিল শুধু গভীর চিন্তা, অভিজ্ঞতা আর মানবতা। একদিন একজন যুবক হামিদ তার দরজায় এলো। সে প্রশ্নে ভরা ছিল আর খুব আদবের সাথে জিজ্ঞাসা করল, দরবেশ, মানুষজন বলে আপনার কাছে কোনো বিশেষ শক্তি আছে, এটা কি সত্যিই তাই? আপনার কি এমন কোনো দৃষ্টি আছে যা মানুষের সমস্যা আগে থেকেই জানতে পারে? দরবেশ মুচকি হাসলেন, কিন্তু কিছু বললেন না। তার হাসিতে এক রহস্যময় শান্তি ছিল। হামিদ বুঝতে পারল না কেন তিনি উত্তর দিলেন না। এই সময়ের মধ্যে শহরে একটা গল্প ছড়িয়ে পড়ল। রহমত বিবি নামে এক বৃদ্ধা শহরের এক পাশে একা থাকতেন। তার ঘরটি ছোট এবং সাদা মাটির ছিল। রহমত বিবির কোনো পরিবার ছিল না, কোনো সম্পদও ছিল না। মানুষজন তাকে পাড়ায় দয়ালু মা বলে ডাকত। একদিন ৩ পথিক প্রখর রোদে ক্লান্ত হয়ে গুলশানাবাদের কাছে পৌঁছাল। তারা অন্য শহর থেকে ব্যবসা করে ফিরছিল। তাদের কাছে ছিল কাপড়, অর্থ এবং দামি জিনিসপত্র, সারা বছরের উপার্জনের ফল। রাস্তা দীর্ঘ ছিল আর রাতের অন্ধকার কাছে এসে গিয়েছিল। ৩ জন নিজেদের মধ্যে আলোচনা করল, আমাদের ব্যাগগুলো আলাদা আলাদা রাখা আছে। যদি পথে কোনো চুরি বা ডাকাতি হয় তাহলে সব ছড়ানো ছিটানো হয়ে যাবে। কেন আমরা আমাদের সব জিনিসপত্র একটা থলিতে না রাখি আর একসঙ্গে এর নিরাপত্তা করি? অন্য ২ জন এই কথায় রাজি হল এবং তারা নিজেদের জিনিসপত্র মিশিয়ে একটা থলিতে রাখল। এরপর তারা এগিয়ে চলল। রাত হওয়ার সময় তারা রাস্তায় রহমত বিবির বাড়ি দেখতে পেল। ক্লান্তি আর অন্ধকার দেখে তারা দরজায় টোকা দিল। দরজা খুলল এবং রহমত বিবি সামনে এলেন। ৩ জন খুব আদবের সাথে বলল, মা, আমরা সফরের কারণে ফিরছি, রাত হয়ে গেছে। আপনি কি আমাদের আপনার এখানে রাত কাটানোর অনুমতি দেবেন? সকাল হলেই আমরা চলে যাব। রহমত বিবি কিছুক্ষণ ভাবলেন, তারপর খুব দয়া করে বললেন, ঠিক আছে বাবা, এসো। তিনি মেহমানদের জন্য খাবার তৈরি করলেন, বিছানা দিলেন এবং সবাই শান্তিতে ঘুমাতে যাওয়ার ব্যবস্থা করল। যাওয়ার আগে ৩ জন রহমত বিবিকে বলল, মা, এই থলিটা আমাদের সারা বছরের উপার্জন। আমরা চাই আপনি এটা আজ রাত আপনার কাছে রাখুন। তবে একটা প্রতিজ্ঞা আছে, যতক্ষণ না আমরা ৩ জন একসঙ্গে এখানে আসব, আপনি এটা কাউকে দেবেন না। রহমত বিবি হাত জোর করে প্রতিজ্ঞা করলেন এবং বললেন, আল্লাহর বরকতে আমি এই গচ্ছিত ধনের নিরাপত্তা করব। রাতটা সেই সব দোয়া আর ভরসার মধ্যে শান্তিতে কাটল। কিন্তু কে জানত যে পরের দিন সকালে এক চালাক উদ্দেশ্য এবং প্রতারণার বাতাস বইতে চলেছে। সকালের বাতাসে ঠান্ডা ছিল, পাখিহা কিচিরমিচির করছিল আর রহমত বিবি নামাজ আদায় করে তসবি পড়ছিলেন। এর মধ্যে সেই ৩ পথিকও উঠে পড়ল। সফরের ক্লান্তি দূর হয়ে গিয়েছিল এবং তারা মায়ের আতিথেয়তায় খুশি ছিল। খাবার খেয়ে যেই ৩ জন বাইরে বেরোল, তাদের মধ্যে একজন পথিক, যার নাম করিম, ছিল চালাক এবং লোভী স্বভাবের। সারা রাত সে ভাবছিল, আমরা ৩ জন একসঙ্গে সব জিনিসপত্র রেখেছি। যদি কোনোভাবে এই থলিটা একা আমার হাতে আসে তাহলে সব সোনা রূপা আমার হয়ে যাবে। বাকি ২ জন তো নিরীহ, এদের আমি সহজেই বোকা বানাতে পারব। করিম খুব নরম স্বরে বলল, ভাইয়েরা, দেখো, এই মা আমাদের কত সেবা করলেন, আমাদের খাবার দিলেন, শোয়ার জায়গা দিলেন এবং কত দোয়া দিলেন।
আমাদেরও কি এই মাকে সাহায্য করা উচিত নয়? তিনি একা এবং বৃদ্ধা, তার ক্ষেতও আছে। কেন আমরা সকালের এই সময়টা তার ক্ষেতগুলোতে কাজ করে তাকে সাহায্য না করি? বাকি দুজনের এই কথা খুব পছন্দ হল। তারা বলল, হ্যাঁ, একদম ঠিক, ভালো কাজ হবে, চলো মায়ের ক্ষেতগুলোতে কাজ করি। রহমত বিবি প্রথমে মানা করলেন, কিন্তু যখন তিনজন জেদ করতে লাগল তখন বললেন, ঠিক আছে বাবা, যদি তোমরা এতটাই চাও তো এসো। তিনজন ক্ষেতের দিকে বেরিয়ে পড়ল। রোদ হালকা হালকা ছড়িয়ে পড়ছিল। তারা মাটি খুঁড়তে লাগল, গাছপালা সেচ দিতে লাগল এবং কাজে লেগে গেল। কিছুক্ষণ পর করিম নিজের কপালের ঘাম মুছে বলল, ভাইরা, আমার খুব তৃষ্ণা লেগেছে, আমি মায়ের কাছ থেকে জল নিয়ে আসি, তোমাদের জন্য আনব। বাকি দুজন ক্লান্ত হয়ে গিয়েছিল। তারা বেখেয়ালে বলল, হ্যাঁ যাও, আমাদের জন্য জল নিয়ে এসো। করিম ধীরে ধীরে ক্ষেত থেকে বেরিয়ে রহমত বিবির বাড়ির দিকে গেল। দরজায় গিয়ে বলল, মা, এখন আমরা যাওয়ার প্রস্তুতি নিচ্ছি, একটু আমাদের থলিটা ফেরত দিন। রহমত বিবি চমকে গিয়ে বললেন, কিন্তু বাবা, তোমরা তিনজনই তো বলেছিলে যে যতক্ষণ না সবাই একসঙ্গে হবে আমি থলি দেব না। করিম ক্ষেতের দিকে ঘুরে উঁচু স্বরে বলল, আরে ভাইরা, আমি থলিটা নিয়ে আসব। ক্ষেতে কাজ করা বাকি দুজনের মনে হল সে জলের কথা বলছে। তৃষ্ণায় কাতর হয়ে তারা ইশারা করে হ্যাঁ জানাল। রহমত বিবির এটাই মনে হল যে সবাই রাজি আছে। তিনি থলিটা করিমের হাতে সঁপে দিলেন। করিমের চোখে ঔজ্জ্বল্য খেলে গেল। সে থলিটা উঠালো এবং দ্রুত পায়ে সেখান থেকে পালিয়ে গেল। ওদিকে ক্ষেতের মধ্যে দুজন পথিক তখনও কাজ করছিল। যখন কিছুক্ষণ পর ক্লান্ত হয়ে ফিরল তখন দেখল করিম গায়েব। তারা রহমত বিবিকে জিজ্ঞাসা করল, মা, আমাদের সঙ্গী কোথায় গেল? সে তো বলেছিল জল আনতে যাচ্ছে। রহমত বিবির মুখে অবাক হওয়ার ভাব ছিল। তিনি বললেন, জল? সে তো বলল যে তোমরা সবাই চলে যেতে প্রস্তুত এবং সবার অনুমতিতে থলি নিতে এসেছে। আমি সেই থলিটা ওর হাতে তুলে দিয়েছি। দুজন বন্ধু একে অপরের মুখ দেখতে লাগল। তাদের চোখে রাগ এবং দুঃখ ছিল। তারা চেঁচিয়ে বলল, মা, আমরা তো জলের জন্য হ্যাঁ বলেছিলাম, আপনি কিভাবে মেনে নিলেন যে আমরা থলি ফেরত চাইছি? আমরা তো স্পষ্ট বলেছিলাম যে যতক্ষণ না আমরা তিনজন হব থলি কাউকে দেবেন না। রহমত বিবি কেঁপে উঠলেন, তার চোখে জল এসে গেল। বললেন, বাবা, আমি তো সেটাই বুঝলাম যা তোমাদের ইশারা থেকে লাগল। আমার উদ্দেশ্য কোনো ছলনা ছিল না। কিন্তু দেরি হয়ে গিয়েছিল। চালাক করিম থলি নিয়ে পালিয়ে গিয়েছিল। দুজন বন্ধু মাটিতে বসে মাথা চেপে কাঁদতে লাগল। তাদের হৃদয়ে জ্বলে যাচ্ছিল। তারা রহমত বিবিকে বলল, মা, এই সব আপনার অবহেলার কারণে হয়েছে। এখন আমরা রাজার দরবারে অভিযোগ করব। যদি আমরা ন্যায় না পাই তাহলে আপনার কারণে আমরা বরবাদ হয়ে যাব। রহমত বিবির বুক ধরধর করে উঠল। তার বৃদ্ধ শরীর কাঁপতে লাগল। তিনি কাঁদতে কাঁদতে বললেন, হে ঈশ্বর, আমি তো গচ্ছিত ধনে বিশ্বাসঘাতকতা করিনি, তবুও সবাই আমার উপর দোষ দিচ্ছে। এখন আমি কার কাছে নিজের সাফাই দেব? তার মন বলছিল, আমার দরবেশের কাছে যাওয়া উচিত। তিনিই আছেন যিনি আমার সমস্যা বুঝবেন এবং কোনো পথ বের করবেন। রহমত বিবি কাঁদতে কাঁদতে নিজের ঘরের দরজা থেকে বাইরে বেরোলেন। তার হৃদয়ে বোঝা ছিল যে কিভাবে তিনি একটা গচ্ছিত ধনের ক্ষেত্রে ভুল করে ফেললেন। সারা রাস্তা তার চোখ থেকে জল পড়ছিল। তিনি ফিসফিস করে বলছিলেন, হে ঈশ্বর, আমি তো তোমার দাসী, আমার উদ্দেশ্য খারাপ ছিল না। আমি তো গচ্ছিত ধনের নিরাপত্তা করতে চেয়েছিলাম, কিন্তু আমার বোঝার ক্ষেত্রে ভুল হয়ে গেল। এখন এই মানুষজন আমাকে অপরাধী ঠাহরাবে। আমি কোথায় যাই, কার কাছে নিজের সাফাই দিই? এই বিপন্নতার মধ্যে তিনি সোজা দরবেশের আশ্রমের দিকে পৌঁছালেন। দরজায় পৌঁছাতেই তিনি কাঁপতে থাকা হাতে টোকা দিলেন। কিছুক্ষণ পর দরবেশ বাইরে এলেন। তার চেহারা জ্যোতির্ময় ছিল, চোখে শান্তি এবং আওয়াজে কোমলতা। তিনি রহমত বিবিকে দেখলেন এবং বললেন, মা, তুমি কেন কাঁদছ? ঈশ্বরের নামে ধৈর্য ধারণ করো এবং আমাকে তোমার অবস্থা শোনাও। রহমত বিবি চোখ মুছলেন এবং শুরু থেকে সব কাহিনী শোনালেন। কিভাবে তিন পথিক তার বাড়ি এসেছিল, কিভাবে তারা গচ্ছিত ধন হিসাবে থলি তাকে দিয়েছিল, কিভাবে তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে তিনজন না এলে থলি কাউকে দেবেন না। তারপর কিভাবে এক চালাক প্রতারণা করে তার ইশারাকে জল বলে বুঝিয়ে দিল এবং থলি নিয়ে পালিয়ে গেল। গল্প শেষ করতে করতে রহমত বিবি কাঁদতে শুরু করলেন এবং বললেন, দরবেশ, আমি দোষী। আমার কারণে দুজন নিরীহ মানুষের সারা বছরের উপার্জন লুটে গেল। এখন ওরা দুজন আমার উপর দোষ দিচ্ছে এবং বলছে যে রাজার দরবারে অভিযোগ করবে। যদি রাজা আমাকে দোষী ঠাহরান তাহলে আমি কোথা থেকে আনব এত মাল যে ওদের ফেরত দেব? আমার তো ভরসা শুধু ঈশ্বর।
দরবেশ খুব সান্ত্বনা দিয়ে তার হাত ধরলেন এবং বললেন, মা, ধৈর্য ধরো, তোমার উদ্দেশ্য পরিষ্কার ছিল, ভুল তো ছিল সেই প্রতারক পথিকের, আর যে দুজন মানুষ তোমার ওপর রাগ করেছে তাদের রাগও ন্যায্য, কারণ তাদের পরিশ্রম লুটে গেছে। কিন্তু সত্যি কথা হলো, তুমি কোনো বিশ্বাসঘাতকতা করনি, শুধু ধোকায় পড়ে গেছো। এটুক বলে দরবেশ কিছুক্ষণ চুপ হয়ে গেলেন, তারপর চোখ বন্ধ করে গভীর চিন্তায় ডুবে গেলেন। আশপাশে বসা মানুষজন তার নীরবতা দেখছিল। কিছুক্ষণ পর তিনি চোখ খুললেন এবং রহমত বিবিকে বললেন, যাও মা, যদি ওরা তোমাকে রাজার দরবারে নিয়ে যায় তো ডরবে না। রাজা ন্যায় বিচার করেন, কিন্তু কখনো কখনো তিনিও ওপরের কথা দেখেই তাড়াহুড়ো করে ফেলেন। তুমি শুধু সত্যি সত্যি বলবে, আর যদি রাজার কোনো সন্দেহ হয় তো বলবে যে মীমাংসা দরবেশ দিয়ে করানোর জন্য। আমি দরবারে আসব এবং আসল ন্যায় বর্ণনা করব। রহমত বিবি কিছুটা শান্তি পেলেন। তিনি দোয়া দিলেন, ঈশ্বর আপনাকে হেফাজতে রাখুন দরবেশ, আপনি না থাকলে আমি তো ভেঙেই পড়তাম। এই সময়ের মধ্যে সেই দুই পথিকও সেখানে পৌঁছাল। তাদের চেহারায় রাগ আর হতাশা ছিল। তারা দরবেশকে সালাম করল এবং বলল, মহাশয়, আমরা তো বরবাদ হয়ে গেছি, সারা বছরের উপার্জন চলে গেল, মায়ের কারণে আমাদের গচ্ছিত ধন হারিয়ে গেল। এখন আমরা কোথায় যাব? যদি আমরা ন্যায় না পাই তো অভাবে মারা যাব। দরবেশ তাদের দিকে দেখলেন এবং বললেন, বাবারা, ন্যায় অবশ্যই হবে, কিন্তু ন্যায়ের জন্য ধৈর্য আর সত্যের পথ ধরতে হয়। তোমরা দরবারে যাও, রাজাকে তোমাদের অবস্থা জানাও, আর যদি রাজা মীমাংসা করতে তাড়াহুড়ো করেন তো বলে দিও যে এই মামলার আসল মীমাংসা দরবেশ করবেন। দুজন পথিক সম্মতি জানাল। রহমত বিবির ভয় কিছুটা কমল, কিন্তু অস্থিরতা তখনও ছিল। তিনি জানতেন যে রাজার দরবার কঠোর হয় এবং সেখানে মিথ্যা সাক্ষ্য দেওয়া ও লোভী মানুষও অনেক থাকে। রহমত বিবি শেষবারের মতো দরবেশের চোখে দেখলেন, তাতে এমন ভরসা ছিল যেন অন্ধকার রাতে চাঁদের আলো। এরপর দুজন পথিক রহমত বিবিকে নিয়ে দরবারের দিকে রওনা হল। সারা রাস্তা মায়ের হৃৎস্পন্দন দ্রুত ছিল, কিন্তু তার কানে বারবার দরবেশের আওয়াজ বাজছিল, সত্যি বলো, ধৈর্য ধরো, আর মনে রেখো, ন্যায়ের জয় সব সময় হয়। গুলশানাবাদের দরবার সেদিন লোকে ঠাসা ছিল। সকাল থেকেই রাজার সামনে অভিযোগকারীরা আসছিল, নিজেদের সমস্যা জানাচ্ছিল এবং রাজা তাদের মীমাংসা শোনাচ্ছিলেন। কিন্তু যখন ঘোষণা হল যে আজ এক বৃদ্ধা এবং দুজন পথিকের মামলা পেশ হতে চলেছে, সবার চোখে বিস্ময় হরে গেল। রক্ষীরা রহমত বিবি এবং দুই পথিককে দরবারে নিয়ে এলো। দুজন পথিকের চেহারায় রাগ আর বিষাদ ছিল, আর রহমত বিবির চেহারা ছিল কাঁদুনো এবং কাঁপতে থাকা ঠোঁট থেকে দোয়া বেরোচ্ছিল। রাজা উঁচু আওয়াজে বললেন, বলো, তোমাদের অভিযোগ কি? প্রথম পথিক ঝুঁকে সালাম করল এবং বলল, মহারাজ, আমরা 3 পথিক ছিলাম। সারা বছরের উপার্জন একটা থলিতে এক করে আমরা এই মহিলাকে গচ্ছিত ধন হিসেবে দিয়েছিলাম। আমরা স্পষ্ট বলেছিলাম যে যতক্ষণ না আমরা 3 জন একসঙ্গে আসব, থলি কাউকে দেবেন না। কিন্তু এই মহিলা আমাদের পিঠের পেছনে চালাকি করে আমাদের থলিটা তৃতীয় সঙ্গীকে দিয়ে দিয়েছেন, যে এখন গায়েব হয়ে গেছে। আমাদের সারা বছরের পরিশ্রম বরবাদ হয়ে গেল। এই মহিলা আমাদের অপরাধী। দ্বিতীয় পথিকও একই বিবৃতি দোহরাল এবং রাজার সামনে কেঁদে ফেলল, মহারাজ, আমাদের ঘর পরিবারের আশা ভরসা এই থলিটার সাথেই যুক্ত ছিল, এখন আমরা খালি হাতে কিভাবে ফিরব? রাজা রহমত বিবির দিকে দেখলেন, তুমি কি বলো বৃদ্ধা? রহমত বিবি কাঁপতে কাঁপতে বললেন, মহারাজ, আমি নিজে চোখে কিছু দেখিনি। ওই লোকটি এলো এবং বলল যে 3 জনেই যেতে প্রস্তুত, থলি দরকার। আমি ক্ষেতের দিকে ইশারা করলাম এবং উঁচু আওয়াজে ওদের জিজ্ঞাসা করলাম যে আমি কি থলি নিয়ে আসব। ওরা হাত দিয়ে ইশারা করল এবং আমি বুঝলাম যে এটা সবার সম্মতি। এই জন্যই আমি সেই থলিটা দিয়ে দিলাম। আমার উদ্দেশ্য বিশ্বাসঘাতকতা করার ছিল না, তবে আমার থেকে ভুল হয়ে গেল। ভিড় থেকে ফিস ফিস শব্দ উঠল, আরে বৃদ্ধা অবহেলা করেছেন। হ্যাঁ, গচ্ছিত ধনের ক্ষেত্রে কঠোর হওয়া উচিত ছিল। রাজা কিছুক্ষণ ভাবলেন, তারপর গম্ভীর সুরে বললেন, গচ্ছিত ধন একটা বড় দায়িত্ব। যখন তুমি প্রতিজ্ঞা করেছিলে যে 3 জন একসঙ্গে আসবে তখনই থলি দেবে, তখন তোমার সেই প্রতিজ্ঞা পালন করা উচিত ছিল। তুমি প্রতিজ্ঞা ভেঙে ওই একজন মানুষকে থলি দিয়ে দিলে, এতে তোমার ভুল আছে। রাজা দরবারে ঘোষণা করলেন, আমি মীমাংসা করছি যে রহমত বিবি এই 2 পথিককে তাদের মাল ফেরত দিক। যদি তার কাছে এত মাল না থাকে তো এর দাম পরিশোধ করুক, নয়তো জেলখানায় ভরে দেওয়া হোক। এটা শোনা মাত্র রহমত বিবি মাটিতে পড়ে গেলেন। কান্নায় ভেজা গলায় বললেন, মহারাজ, আমার তো দুবেলার খাবার জোটাতেও কষ্ট হয়, আমি কোথা থেকে আনব এত মাল? যদি আপনি আমাকে জেলখানায় পাঠিয়ে দেন তো আমার ভরসা কে হবে? ঈশ্বরের নামে দয়া করুন।
কিন্তু রাজার চেহারা কঠোর ছিল। তিনি বললেন, গচ্ছিত ধনে ভুরের কোনো ক্ষমা নেই। ভিড়ের মধ্যে কানাগুসা তীব্র হয়ে উঠল। কেউ রহমত বিবিকে অপরাধী বলছিল, তো কেউ দুঃখ প্রকাশ করছিল। এর মধ্যে রহমত বিবি কাঁপতে থাকা গলায় বললেন, মহারাজ, যদি আপনি অনুমতি দেন তো আমি একটা কথা বলতে চাই। রাজা চোখ পাকিয়ে বললেন, বলো। রহমত বিবি গভীর শ্বাস নিলেন এবং বললেন, দরবেশ আমাকে বলেছিলেন যে যদি রাজা ওপরে ওপরে মীমাংসা করেন তো বলবো যে আসল মীমাংসা দরবেশ করবেন। মহারাজ, আমি আপনার কাছে অনুরোধ করছি, এই মামলার আসল মীমাংসা দরবেশ দিয়ে করান। পুরো দরবার নীরবতায় ডুবে গেল। মানুষজন নিজেদের মধ্যে বলতে লাগল, আরে, বৃদ্ধা তো রাজার মীমাংসাকে চ্যালেঞ্জ করলেন, দেখি এখন কি হয়। রাজার মুখ লাল হয়ে গেল। রাগে গর্জন করে বললেন, দরবেশ আমার মীমাংসাকে ভুল বলেছেন, তাকে দরবারে ডাকো। যদি তিনি প্রমাণ না করতে পারেন যে আমার মীমাংসা ভুল, তো তাকে ফাঁসি দেওয়া হবে। রক্ষীদের হুকুম দেওয়া হল এবং পুরো শহর এই খবরে ছেয়ে গেল। দরবেশকে রাজা দরবারে ডেকেছেন, এখন তিনিই মীমাংসা করবেন। গুলশানাবাদে খবর বনের আগুনের মতো ছড়িয়ে পড়েছিল। দরবেশকে রাজা দরবারে ডেকেছেন। মানুষের মধ্যে উত্তেজনা তৈরি হল। সবাই এটা শুনতে চাইছিল যে অবশেষে দরবেশ কিভাবে রাজার মীমাংসাকে চ্যালেঞ্জ জানাবেন। সকাল হতেই রাজার দরবার আবার সাজল। মেঝেতে সভার আয়োজন হল। প্রধানরা সারিতে বসল এবং সাধারণ মানুষও দর্শক হয়ে দেওয়ালের পাশে দাঁড়াল। সবার চোখ একটি দরজায় স্থির ছিল, যেদিক থেকে দরবেশকে আনা হবে। কিছুক্ষণের মধ্যেই রক্ষীরা দরবেশকে নিয়ে দরবারে প্রবেশ করল। তার চেহারায় সেই জ্যোতির্ময় শান্তি ছিল, পদক্ষেপ ধীর এবং দৃষ্টি নিচের দিকে। কিন্তু তার উপস্থিতিতে দরবারের পরিবেশ মুহূর্তের মধ্যে বদলে গেল, যেন এক ঠান্ডা হাওয়া বইতে শুরু করল। রাজা তাকে দেখেই উঁচু আওয়াজে বললেন, দরবেশ, তুমি এটা কিভাবে বললে যে আমার মীমাংসা ভুল? আমি রোজ দরবারে ডজন ডজন মামলা শুনি এবং মীমাংসা করি। আজ পর্যন্ত কেউ আমার শাসনের মীমাংসাকে চ্যালেঞ্জ জানায়নি। তুমি কে হও আমার হুকুমকে মিথ্যা প্রমাণ করার? দরবেশ আদবের সাথে সালাম করলেন এবং খুব নরম স্বরে বললেন, মহারাজ, আপনি এই দেশের শাসক। আপনার দায়িত্ব হল প্রতিটা অভিযোগকারীকে ন্যায় দেওয়া। কিন্তু ন্যায় তখনই সম্পূর্ণ হয় যখন মামলাটাকে তার গভীরতা থেকে দেখা হয়। যদি ওপর থেকে দেখা হয় তো সঠিক মীমাংসা মনে হয়, কিন্তু আসল সত্যিটা তার গভীরে লুকিয়ে থাকে। রাজার ভ্রু কুঁচকে গেল। তো তুমি এটা বলতে চাও যে আমি মামলাটা ওপর থেকে দেখেছি? প্রমাণ পরিষ্কার। বৃদ্ধা গচ্ছিত ধন ভেঙেছে, থলি একজনকে সঁপে দিয়েছে, দোষ তারই। দরবেশ ধৈর্য ধরে বললেন, মহারাজ, যদি আপনি অনুমতি দেন তো আমি দরবারেই এই মামলার আসল চেহারা সামনে এনে দিই। রাজা হাত দিয়ে ইশারা করলেন, ঠিক আছে, তবে মনে রেখো, যদি প্রমাণ না করতে পারো তো তোমার পরিণতি খুব কঠোর হবে। এবার দরবারে এক অদ্ভুত নীরবতা ছেয়ে গেল। সবার নিঃশ্বাস থেমে গিয়েছিল। দরবেশ পথিকদের দিকে দেখলেন, তারপর রহমত বিবিকে দেখলেন এবং বললেন, মহারাজ, গচ্ছিত ধনের শর্ত এই ছিল যে থলি কেবল 3 জনের একসঙ্গে হওয়ার পরই ফেরত দেওয়া হবে। এখন এই 2 জন এখানে আছে, কিন্তু তৃতীয় সঙ্গী কোথায়? যতক্ষণ না তৃতীয় জনও এদের সাথে দরবারে হাজির হবে, গচ্ছিত ধন ফেরত দেওয়া ভুল হবে। যদি বৃদ্ধা এদের এখনই থলি ফেরতও দেন তো এটা আবার সেই একই ভুল করা হবে যা আগে হয়েছে। রাজা চমকে গিয়ে বললেন, মানে? দরবেশ দুঃখী স্বরে বললেন, মানে এই যে এই 2 জনকে প্রথমে নিজেদের তৃতীয় সঙ্গীকে খুঁজে আনতে হবে, তখনই এরা থলি পেতে পারে। এবং যদি সেই তৃতীয় সঙ্গী সামনে না আসে তাহলে এদের দাবি অসম্পূর্ণ। এটা শোনা মাত্র দরবারে আলোড়ন শুরু হলো। মানুষজন ফিসফিস করতে লাগল, আরে, এটা তো সত্যি। হ্যাঁ, থলি দেওয়ার প্রতিজ্ঞা তো পূরণ হয়নি। দরবেশের কথা তো একদম ঠিক। রাজার চেহারা বদলে গেল। এতদিন যে অহংকারে ভরা ছিল, এখন তার জায়গায় বিস্ময় আর চিন্তা স্থান নিল। তিনি গভীর শ্বাস নিয়ে বললেন, দরবেশ, তোমার কথা ন্যায্য। আমি সত্যিই তাড়াহুড়ো করে মীমাংসা করেছিলাম। তুমি যে সত্যিটা বললে তা আমার চোখ খোলার জন্য যথেষ্ট। ভিড় থেকে আওয়াজ উঠল, জিন্দাবাদ দরবেশ, এটাই আসল ন্যায়। রহমত বিবির চোখ থেকে স্বস্তির জল ঝরতে লাগল। 2 জন পথিক হতাশ হল, কিন্তু বাধ্য হয়ে চুপ থাকল। রাজা প্রথমবারের মতো সবার সামনে মাথা নিচু করে বললেন, দরবেশ, আপনি প্রমাণ করে দিলেন যে ন্যায় শুধু ওপরে নয়, বরং গভীরতায় দেখলে হয়। আমি আপনার জ্ঞান এবং অভিজ্ঞতার প্রতি অনুরাগী হলাম।
কিন্তু ঠিক সেই সময় ভিড়ের মধ্যে থেকে আরও একজন অভিযোগকারী এগিয়ে এলো। তার চেহারায় যন্ত্রণা এবং চোখে জল ছিল। সে বলল, দরবেশ, যদি আপনিই সত্যি ন্যায় করতে পারেন তো আমার অভিযোগও শুনুন। দরবারে নীরবতা ছেয়ে গেল। সবার চোখ সেই অভিযোগকারীর উপর স্থির ছিল, যে কাঁপতে থাকা পায়ে এগিয়ে এলো। তার চেহারা ফ্যাকাশে ছিল, চোখ ভেতরের দিকে ঢুকে গিয়েছিল এবং ঠোঁট শুকিয়ে গিয়েছিল। মনে হচ্ছিল যেন সে অনেক রাত জেগে কাটিয়েছে। সে রাজা এবং দরবেশকে সালাম করল এবং ফাটা হৃদয় নিয়ে বলে উঠল, মহারাজ, আমি আপনার আশ্রয় নিতে এসেছি, আর দরবেশ, আমি চাই আপনি আমার অভিযোগের ন্যায় করুন, কারণ আপনিই আছেন যিনি সত্যের গভীরে পৌঁছান। রাজা গম্ভীর স্বরে বললেন, বলো, তোমার মামলা কি? অভিযোগকারী দীর্ঘশ্বাস নিল এবং বলতে লাগল, মহাশয়, এটা 1 বছরের পুরনো ঘটনা। আমি ব্যবসা করতে আগ্রহী ছিলাম, কিন্তু আমার কাছে পুঁজি ছিল না। আমি শহরের নামকরা শেঠ আব্দুল করিমের কাছে সাহায্য চাইলাম। সে বলল, যদি টাকা চাও তো তোমার কোনো দামি জিনিস আমার কাছে বন্ধক রাখতে হবে। আমার কাছে সোনা রূপা ছিল না, না জমি জায়গা। তখন সে অত্যন্ত নীচ পরামর্শ দিল যে আমি আমার স্ত্রীকে তার বাড়িতে লিখে দিই। সে বলছিল যে স্ত্রী বাড়ির কাজ করবে আর বিনিময়ে আমাকে 100-200 স্বর্ণ মুদ্রা দেবে। এটা শোনা মাত্র দরবারে ফিস ফিস শব্দ উঠল। মানুষজন অবাক হল যে কোনো মানুষ এমন পরামর্শও দিতে পারে। অভিযোগকারী কাঁদতে কাঁদতে বলল, মহাশয়, আমার বাধ্যবাধকতা ছিল পেটের আগুন নেভানো এবং ব্যবসা শুরু করার জন্য। আমি বাধ্য হয়ে আমার স্ত্রীকে শেঠের বাড়িতে রেখে দিলাম এবং তার কাছ থেকে 200 স্বর্ণ মুদ্রা ঋণ নিলাম। আল্লাহর সাহায্যে আমার ব্যবসা সফল হল। আমি পরিশ্রম করে টাকা কামালাম এবং 1 বছর পর ফিরে এলাম। এখন আমি আমার ঋণ পরিশোধ করে আমার স্ত্রীকে নিতে গেলাম তো শেঠ বলল, তোর স্ত্রী অসুস্থতায় মারা গেছে। কিন্তু মহাশয়, আমার স্ত্রী একদম সুস্থ ছিল, তার কোনো অসুস্থতা ছিল না। আমার বিশ্বাস যে শেঠ মিথ্যা বলছে। আমার স্ত্রী বেঁচে আছে আর সে তাকে লুকিয়ে রেখেছে। আমি আপনার কাছে ন্যায়ের অনুরোধ করছি। ভিড়ের মধ্যে আলোড়ন শুরু হলো। সবার চোখ শেঠ আব্দুল করিমের দিকে ঘুরে গেল, যে দরবারের এক কোণে বসেছিল। রাজা রেগে গিয়ে বললেন, রক্ষীরা, এখনই এই মুহূর্তে শেঠ আব্দুল করিমকে ধরে আমার সামনে আনো। কিছুক্ষণের মধ্যেই শেঠকে দরবারে দাঁড় করানো হলো। তার চেহারায় বানানো শান্তি ছিল, কিন্তু চোখে ভয় লুকানো ছিল। রাজা জিজ্ঞাসা করলেন, শেঠ, এটা কি সত্যি যে এই লোক তার স্ত্রীকে বন্ধক রেখে তোমার কাছে স্বর্ণমুদ্রা নিয়েছিল? শেঠ মাথা নিচু করে বলল, জি মহাশয়, এটা সত্যি। রাজা গর্জন করলেন, আর এটাও কি সত্যি যে তুমি বলছো তার স্ত্রী মারা গেছে? শেঠ ঠোঁট কামড়ে বলল, জি, সে অসুস্থ হয়ে গিয়েছিল এবং মৃত্যু হয়ে গেল। আমি তার চিকিৎসা করালাম, তারপর তার মৃতদেহ সৎকারে ব্যবস্থাটাও আমিই করলাম। দরবেশ এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে শুনছিলেন। তিনি নরম স্বরে রাজার কাছে অনুমতি চাইলেন। মহারাজ, যদি অনুমতি দেন তো আমি শেঠকে কিছু প্রশ্ন করতে চাই। রাজা সম্মতি দিলেন। দরবেশ শেঠের দিকে ঘুরলেন এবং বললেন, শেঠ আব্দুল করিম, তোমার কাছে কি কোনো সাক্ষী আছে যে এই মহিলা সত্যিই অসুস্থতায় মারা গিয়েছিল? সাথে সাথে বলল, হ্যাঁ দরবেশ, চিকিৎসক যিনি তার চিকিৎসা করেছিলেন তিনি সাক্ষী, আর 4 জন মানুষ যারা তার মৃতদেহ সৎকারের জন্য তুলেছিলেন তারাও সাক্ষী। ভিড়ে আবার আলোড়ন উঠল। দরবেশ রক্ষীদের বললেন, যাও, সেই চিকিৎসক এবং 4 জন সাক্ষীকে দরবারে ডাকো। কিছুক্ষণের মধ্যেই চিকিৎসক এবং 4 জন সাক্ষী দরবারে হাজির করে দেওয়া হল। দরবেশ চিকিৎসকের দিকে দেখলেন এবং জিজ্ঞাসা করলেন, বলো চিকিৎসক, আপনি কি সত্যিই এই মহিলার চিকিৎসা করেছিলেন? চিকিৎসক বলল, জি হ্যাঁ, আমি চিকিৎসা করেছিলাম। দরবেশ আবার জিজ্ঞাসা করলেন, আচ্ছা, তো বলো, তুমি কি এই মহিলার বাড়ি গিয়ে চিকিৎসা করতে, না শেঠ তোমাকে নিজের বাড়ি ডাকত? চিকিৎসক কিছুক্ষণ ইতস্তত করল, তারপর বলল, মহাশয়, শেঠ নিজেই আমার কাছে আসত আর ঔষধ নিয়ে যেত। দরবেশ গভীর দৃষ্টিতে তার চোখের দিকে তাকালেন এবং ঠান্ডা স্বরে বললেন, মানে তুমি কখনো সেই মহিলাকে নিজের চোখে দেখনি? চিকিৎসক তোতলাতে লাগল, জি জি হ্যাঁ, আমি দেখিনি। দরবেশের আওয়াজ এবার উঁচু হয়ে গেল, তো তাহলে তুমি কিভাবে নিশ্চিত হয়ে বলতে পারো যে ঔষধ সেই মহিলার জন্যই ছিল? হয়তো ঔষধ অন্য কারোর জন্য ছিল। আর যদি তুমি না দেখে চিকিৎসা করেছ তো এটা তোমার সবচেয়ে বড় অবহেলা। এমন চিকিৎসা তো মৃত্যুর কারণ হতে পারে। দরবারে মানুষজন আঁতকে উঠল। চিকিৎসকের চেহারা ফ্যাকাশে হয়ে গেল।
দরবেশ রাজার দিকে দেখলেন এবং বললেন, মহারাজ, এই চিকিৎসক আসলে সাক্ষী নয় বরং অপরাধী। সে না দেখে না তদন্ত করে ঔষধ দিয়েছে এবং হতে পারে যে লোভে এসে শেঠের কথায় মিথ্যা সাক্ষ্য দিচ্ছে। রাজা গর্জন করলেন, রক্ষীরা, এই চিকিৎসককে কঠোর সাজা দাও, যাতে আর কেউ মানবতার নামে মিথ্যা না বলে। রক্ষী চিকিৎসককে ধরে টানতে টানতে নিয়ে গেল। চিকিৎসক কাঁদতে কাঁদতে দয়া ভিক্ষা করতে থাকল, কিন্তু কেউ তার কথা শুনল না। এবার সবার চোখ সেই 4 জন সাক্ষীর ওপর ছিল, যারা মৃতদেহ সৎকারের জন্য তোলার দাবি করেছিল। দরবেশ তাদের দিকে ঘুরে বললেন, তোমরা বলো যে তোমরা এই মহিলার মৃতদেহ তুলেছিলে, কিন্তু সত্যি সত্যি বলো, যখন মৃতদেহ সৎকারের জন্য তুলতে এলে তো তোমরা মহিলার মৃত মুখ নিজের চোখে দেখেছিলে, না শুধু ঢাকা মৃতদেহই তুলেছিলে? 4 জন সাক্ষী একে অপরের মুখ দেখতে লাগল। তারপর কাঁপতে কাঁপতে বলল, মহাশয়, যখন আমরা পৌঁছালাম তখন মৃতদেহ আগেই তৈরি ছিল, কাফন বাঁধা ছিল। আমরা শুধু কাঁধ দিলাম এবং কবরস্থানে নিয়ে গিয়ে দাফন করলাম। মুখ তো আমরা দেখিনি। দরবারে মানুষজন আঁতকে উঠল। সবার মুখ থেকে একই আওয়াজ বেরোল, তো তাহলে এটা কেমন সাক্ষ্য? দরবেশের চোখ জ্বলে উঠল। তিনি কঠোর স্বরে বললেন, তো এটা পরিষ্কার যে তোমরা না দেখে মৃতদেহ তুলেছ। কে জানে তাতে অন্য কেউ ছিল, অথবা কোনো জীবিত মানুষকে অজ্ঞান করে রাখাও হয়েছিল। এটা তো মানবতার নামে সবচেয়ে বড় অপরাধ। ভিড়ের মধ্যে কানাঘুষা বেড়ে গেল। প্রতিটা মুখ এখন শেঠ আব্দুল করিমের দিকে তাকিয়েছিল। দরবেশ ধীরে ধীরে শেঠের দিকে এগিয়ে গেলেন এবং বললেন, এবার বলো শেঠ আব্দুল করিম, সত্যিটা বলো, কোথায় সেই মহিলা? যদি সত্যি না বলো তো তোমার অপরাধ পরিষ্কার হয়ে গেছে। শেঠের চেহারা ফ্যাকাশে হয়ে গেল। তার ঠোঁট কাঁপতে লাগল। সে ঘামে ভিজে গেল এবং তার চোখ নিচের দিকে ঝুঁকে গেল। পুরো দরবার নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়েছিল যে এবার কি রহস্য উন্মোচিত হতে চলেছে। পুরো দরবার নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়েছিল। প্রতিটা চোখ শেঠ আব্দুল করিমের উপর স্থির ছিল। দরবেশের তীক্ষ্ণ দৃষ্টি তার মুখটা পড়ছিল। শেঠ আব্দুল করিমের কপালে ঘামের ফোঁটা চিকচিক করছিল। তার নিঃশ্বাস দ্রুত ছিল। সে ঠোঁট খুলল, কিন্তু আওয়াজ গলায় আটকে গেল। দরবেশ ঠান্ডা কিন্তু ধারালো স্বরে বললেন, শেঠ, এখনও সময় আছে, সত্যিটা বলে দাও। যদি মিথ্যা বলো তো আল্লাহর সামনেও অপরাধী থাকবে, আর এই দরবারেও। শেঠ কাঁপতে কাঁপতে বলল, মহাশয়, আমি কিছু ভুল করিনি। সেই মহিলা সত্যিই মারা গেছে। দরবেশ চোখ পাকিয়ে গম্ভীর স্বরে বললেন, যদি সে সত্যিই মারা গেছে তো লাশ কোথায়? কবরস্থানে কাকে দাফন করা হয়েছিল? আর যদি তোমার কাছে অন্য কোনো প্রমাণ না থাকে তো বুঝে নাও তোমার মিথ্যা সবার সামনে উন্মোচিত হয়ে গেছে। ভিড়ের মধ্যে কান ফিসফিসানি হতে লাগল। মিথ্যাবাদী এই শেঠ, নিশ্চয়ই সে মহিলাকে কোথাও লুকিয়ে রেখেছে। শেঠের পা কাঁপতে লাগল। সে এদিক ওদিক দেখল। তারপর হঠাৎ তার মুখ থেকে বেরিয়ে এলো, মহাশয়, আমি কতক্ষণ লুকাবো? সত্যিটা এই যে সেই মহিলা বেঁচে আছে। আমি তাকে আমার প্রাসাদোপম বাড়ির পিছন দিকে একটা ঘরে বন্দি করে রেখেছি। দরবারে নীরবতা ছেয়ে গেল। সবার নিঃশ্বাস থেমে গেল। রাজা নিজের জায়গা থেকে লাফিয়ে উঠলেন। কি? তুমি একজন নিরপরাধ মহিলাকে 1 বছর ধরে বন্দি করে রাখলে এবং পুরো শহরে মিথ্যা সাক্ষ্য দিয়ে বললে যে সে মারা গেছে? শেঠ আব্দুল করিমের ঠোঁট কাঁপতে থাকল। সে সাহস জুটিয়ে বলল, মহারাজ, আমি লোভে পড়ে এইসব করেছি। আমি চেয়েছিলাম যে তার স্বামী নিজের ব্যবসায় ডুবে থাকুক এবং সেই মহিলা সব সময় আমার বাড়ির দাসত্ব করুক। আমি মিথ্যা সাক্ষ্য টাকা দিয়ে কিনেছিলাম। মহাশয়, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। এবার দরবারে শোরগোল পড়ে গেল। আরে, কত বড় অপরাধ করেছে এই লোকটা! মহিলাকে বন্দি করে রাখল, মিথ্যা বলল, সাক্ষী কিনল। দরবেশ হাত তুলে দরবারকে শান্ত করালেন। তারপর কঠোর স্বরে বললেন, শেঠ আব্দুল করিম, তুমি 3টি অপরাধ করেছ। প্রথমত, একজন নিরপরাধ মহিলাকে তার সম্মতি ছাড়া বন্দি করে রেখেছ। দ্বিতীয়ত, মিথ্যা সাক্ষ্য তৈরি করে ন্যায়কে মিথ্যা দিয়ে ঢাকতে চেয়েছ। তৃতীয়ত, লোভ আর লালসায় মানবতাকে মারিয়ে দিয়েছ। রাজার চেহারা রাগে লাল হয়ে গেল। তিনি বললেন, রক্ষীরা, এখনই সেই মুহূর্তে যাও এবং সেই মহিলাকে শেঠের বাড়ি থেকে স্বাধীন করে দরবারে আনো, আর শেঠকে লোহার শিকল দিয়ে বেঁধে দাও। রক্ষীরা দৌড়ে গেল। কিছুক্ষণ পরেই তারা মহিলাকে নিয়ে দরবারে এলো। সেই মহিলা ক্লান্ত, চেহারা ফ্যাকাশে, কিন্তু চোখে আশার ঔজ্জ্বল্য নিয়ে দাঁড়িয়েছিল। যেই সে নিজের স্বামীকে দেখল, তার ঠোঁট থেকে কান্নার শব্দ বেরিয়ে এলো। দরবেশ সেই মহিলার হাত তার স্বামীর হাতে সঁপে দিলেন এবং বললেন, নেও বাবা, আল্লাহর করুণায় তোমার গচ্ছিত ধন তোমাকে ফেরত পেয়ে গেল। মনে রেখো, মানবতার নিরাপত্তা করাই সবচেয়ে বড় গচ্ছিত ধন। পুরো দরবার আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হয়ে উঠল।
এবার সবার চোখ শেঠ আব্দুল করিমের ওপর ছিল। সে মাটিতে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। রাজা রাগের সাথে বললেন, শেঠ আব্দুল করিমকে তার অপরাধের সাজা দেওয়া হবে। তাকে 3 মাস পর্যন্ত জেলখানায় রাখা হবে এবং তার সম্পদের অর্ধেক অংশ গরিব ও এতিমদের মধ্যে বন্টন করা হবে, যাতে মানুষ শিক্ষা নেয় যে লোভ আর মিথ্যার পরিণতি কত খারাপ হয়। ভিড় থেকে আওয়াজ উঠল, জিন্দাবাদ দরবেশ, এটাই আসল ন্যায়। রাজাও ঝুঁকে বললেন, দরবেশ, আপনি আমাকে শিখিয়েছেন যে ন্যায় কিভাবে করতে হয়। আজ আমার অনুভব হল যে শুধু রাগ আর তাড়াহুড়ো করে মীমাংসা করা ন্যায় নয়, আসল ন্যায় সত্যের গভীরে গিয়েই হয়। দরবেশ মুচকি হেসে বললেন, মহারাজ, ন্যায় আল্লাহর হুকুম। যদি শাসকও ভুল করে তো অত্যাচারী হয়ে যায়, আর যদি সত্যের সন্ধান করে তো সে মানুষের হৃদয়ে দচ্ছিত ধন হয়ে যায়। দরবারে নীরবতা ছেয়ে গেল। প্রতিটা মানুষের হৃদয়ে দরবেশের মর্যাদা আরও উঁচু হয়ে গেল। শেঠ আব্দুল করিমকে শিকল দিয়ে বেঁধে যখন রক্ষীরা নিয়ে গেল, তখন পুরো দরবারে একটা নীরবতা ছেয়ে গেল। মানুষের চোখে বিস্ময়ও ছিল এবং স্বস্তিও। প্রতিটা মানুষ এটা ভাবছিল যে যদি দরবেশ না থাকতেন তো রাজা তাড়াহুড়োয় ভুল মীমাংসা করে দিতেন এবং নিরপরাধ মহিলা চিরদিনের জন্য হারিয়ে যেত। রাজা নিজের মাথা নিচু করে নিলেন। তার আওয়াজে এবার কোনো অহংকার ছিল না, বরং একজন বিনম্র মানুষের নম্রতা প্রকাশ পাচ্ছিল। তিনি বললেন, দরবেশ, আজ আপনি আমার চোখ খুলে দিলেন। আমি ভাবতাম যে আমি প্রতিদিন কত মীমাংসা করি আর সেগুলো সব সঠিক হয়, কিন্তু আপনি প্রমাণ করে দিলেন যে তাড়াহুড়োয় ন্যায় কখনো সম্পূর্ণ হয় না। আসল ন্যায় তখনই হয় যখন কথার গভীরতায় যাওয়া যায়। দরবেশ নরম স্বরে বললেন, মহারাজ, শাসকের কাছে জ্ঞান আর অভিজ্ঞতা তো থাকতেই হবে, কিন্তু সবচেয়ে বড় জিনিস হল ধৈর্য। যতক্ষণ না ধৈর্য দিয়ে কোনো সমস্যাকে পরোক্ষ করা হবে, ততক্ষণ ন্যায় অসম্পূর্ণ থাকে। আর মনে রাখবেন, ন্যায় আল্লাহর গচ্ছিত ধন। এটা পালন করা প্রতিটা শাসকের কর্তব্য। রাজা হাত জোর করে বললেন, দরবেশ, আমাকে ক্ষমা করুন। আমি রহমত বিবির মতো নিরপরাধ মহিলার ওপর দোষ লাগালাম এবং তাকে অপরাধী ঠাহরালাম। আমি প্রতিজ্ঞা করছি যে এখন থেকে কোনো মামলাতেই পুরো তদন্ত না করে মীমাংসা দেব না। ধীরে বছা মানুষজন এই সব শুনছিল। অনেক বৃদ্ধ চোখের জল মুছছিল। মহিলারা দোয়া করছিল এবং যুবক মানুষজন নিজেদের হৃদয় ভাবছিল যে এখন এই শহরে মিথ্যা আর লোভের জায়গায় ন্যায় আর গচ্ছিত ধনের প্রাধান্য হবে। রহমত বিবি, যিনি এতক্ষণ কাঁপছিলেন, দরবেশের কাছে এসে কান্নায় ভেঙে পড়লেন। বাবা, আপনি না থাকলে আমি তো জেলখানায় চলে যেতাম। আমার বৃদ্ধ শরীরে এই দোষ চিরদিনের জন্য থেকে যেত। আপনি আমাকে নিরপরাধ প্রমাণ করলেন। আল্লাহ আপনাকে হেফাজতে রাখুন। দরবেশ তার মাথায় হাত রাখলেন এবং বললেন, মা, মনে রেখো, গচ্ছিত ধন আল্লাহর দেওয়া একটা পরীক্ষা। যদি তুমি তোমার উদ্দেশ্য পরিষ্কার রাখো তো আল্লাহ তোমাকে নিরপরাধ প্রমাণ করার মাধ্যম নিজেই তৈরি করে দেন। তোমার সততা তোমাকে বাঁচিয়ে দিল। ভিড়ের মধ্যে থেকে একজন যুবক, সেই হামিদ, যে কখনো দরবেশের কাছে জাদুকরী শক্তির রহস্য জানতে চেয়েছিল, এবার এগিয়ে এলো। তার চোখে ঔজ্জ্বল্য ছিল। সে হাত জোর করে বলল, দরবেশ, এবার আমি বুঝতে পারলাম, আপনার শক্তি কোনো জাদুতে নয়, বরং জ্ঞান, ধৈর্য আর সততায় আছে। ন্যায় সেটাই যা হৃদয়ে শান্তি দেয় এবং আল্লাহর নজরে গ্রহণযোগ্য হয়। দরবেশ হেসে বললেন, বাবা, মনে রেখো, জাদি প্রতারণা দিয়ে কাজ করে, কিন্তু জ্ঞান আর সততা সব সময় আলো ছড়ায়। যে আলো আল্লাহ দেন তাকে কোনো অন্ধকার মুছে দিতে পারে না। পুরো দরবারে আল্লাহু আকবার ধ্বনি গুঞ্জরিত হয়ে উঠল। রাজা নিজের হাত বাড়িয়ে সবার সামনে দোয়া করলেন, হে ঈশ্বর, আমাদের সঠিক ন্যায়ের পথে কায়েম রাখো। আমাদের লোভ, মিথ্যা আর অত্যাচার থেকে বাঁচাও এবং আমাদের গচ্ছিত ধন ও ন্যায়ের দায়িত্ব পালন করার তৌফিক দাও। মানুষজন একসঙ্গে আমিন বলল। সেই দিনের পর থেকে গুলশানাবাদের পরিবেশ বদলে গেল। এখন মানুষজন নিজেদের গচ্ছিত ধনকে হালকাভাবে নিত না। মিথ্যা সাক্ষ্যের ভয় সবার হৃদয়ে বসে গিয়েছিল এবং সবচেয়ে বড় কথা, প্রতিটা মানুষ এটা জেনে গিয়েছিল যে তাড়াহুড়োয় দেওয়া মীমাংসা প্রায়শই অবিচার হয়, যখন কিনা ধৈর্য দিয়ে করা মীমাংসা ন্যায় নিয়ে আসে। দরবেশের ব্যক্তিত্ব এখন আগের চেয়েও উঁচু হয়ে গিয়েছিল। মানুষজন তাকে জাদুকর নয়, বরং সত্যের আয়না বলতে লাগল। রাজা নিজের জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেয়েছিলেন, ন্যায় শুধু ওপরের চোখ দিয়ে নয়, বরং মন ও মস্তিষ্কের গভীরতা দিয়ে করা উচিত। সেই দিনের পর থেকে রাজা নিজের দরবারের নিয়মকানুন বদলে দিলেন। এখন তিনি কোনো অভিযোগ শুনেই সাথে সাথে মীমাংসা শোনাতেন না,
বরং অভিযোগকারীর কথা মনোযোগ দিয়ে শুনতেন, সাক্ষী ডাকাতেন এবং প্রতিটা দিক পর্যালোচনা করে তবেই মীমাংসা দিতেন। কখনো কখনো তো তিনি বলতেন, যদি আমার সন্দেহ হয় তো এই মামলাকে আবার তদন্তের জন্য পাঠানো হোক। ন্যায়ে দেরি হয়ে যাওয়া ভালো, কিন্তু অন্যায়ের দাগ যেন কখনো না লাগে। মানুষজন অনুভব করল যে রাজার মধ্যে নম্রতা এসেছে। এখন তিনি নিজের মীমাংসার ওপর অহংকার করতেন না। প্রতিবার বলতেন, দরবেশ আমাকে শিখিয়েছেন যে শাসনের সবচেয়ে বড় কোষাগার সম্পদ নয়, বরং ন্যায়। যদি ন্যায় বজায় থাকে তো দেশ আবাদ থাকবে। অন্যদিকে রহমত বিবিরও সম্মান বেড়ে গেল। আগে পাড়ার মানুষজন তাকে একজন একা অসহায় বৃদ্ধা মনে করত, কিন্তু এখন যখন তার সাথে ঘটা পুরো ঘটনা সামনে এলো, তখন সবাই দেখল যে তার উদ্দেশ্য পবিত্র ছিল এবং আল্লাহ তাকে দরবেশের মাধ্যমে নিরপরাধ প্রমাণ করলেন। মানুষজন এখন তাকে মা রহমত বলে সম্মান দিয়ে ডাকত এবং সবাই তার সাহায্য করার চেষ্টা করত। সেই চালাক পথিক করিমের কোথাও খোঁজ পাওয়া গেল না, কিন্তু এখন মানুষজন তার গল্পকে উদাহরণ হিসেবে দিত। যখন কেউ প্রতারণা করার চেষ্টা করত, তখন মানুষজন বলতো, খেয়াল রেখো, লোভ আর প্রতারণা সব সময় মানুষকে বরবাদ করে। দেখো, করিমের মতো যেন বেইজ্জত হতে না হয়। সেই যুবক হামিদ, যে কখনো দরবেশের কাছে জাদুকরী শক্তির রহস্য জানতে চেয়েছিল, এখন তার সবচেয়ে ঘনিষ্ঠ শিষ্য হয়ে উঠেছিল। সে প্রায়শই মানুষকে বলতো, আমি নিজের চোখে দেখেছি যে জ্ঞান, ধৈর্য আর সততা কেমন শক্তি রাখে। যদি মানুষ এগুলোকে গ্রহণ করে নেয় তো কোনো জাদুর দরকারই থাকে না। ধীরে ধীরে এই উপদেশ পুরো শহরে ছড়িয়ে গেল। দোকানদার হোক বা ব্যবসা করা মানুষ, সকলে গচ্ছিত ধন আর ভরসার খেয়াল রাখতে লাগল। সাক্ষ্য দেওয়া মানুষরা এখন ডরাত যে কোথাও মিথ্যা ধরা পড়ে গেল তো দরবেশের মতো কেউ তাদের উন্মোচিত করে দেবে। রাজা নিজের মন্ত্রী এবং কর্মকর্তাদেরও হুকুম দিলেন যে প্রতিটি মামলার গভীরতা পর্যন্ত যাও। তিনি দরবারের বাইরে একটা বড় বোর্ড লাগালেন, যেখানে লেখা ছিল, তাড়াহুড়োয় করা মীমাংসা অন্যায়, ধৈর্য এবং তদন্ত দিয়ে করা মীমাংসাই আসল ন্যায়। মানুষজন যখনই দরবারে আসত, সেই বোর্ডটা পড়ে তাদের মন শান্ত হয়ে যেত। দরবেশ এখন আগের চেয়েও বেশি সম্মান পেতে লাগলেন, কিন্তু তিনি কখনো নিজের জ্ঞানের ওপর অহংকার করলেন না। প্রায়শই বলতেন, ভাইরা, আমিও মানুষ, আমার থেকেও ভুল হতে পারে। আসল জ্ঞান আর ন্যায় আল্লাহর। আমি তো শুধু চিন্তাভাবনা করে সেই সত্য খুঁজে বের করার চেষ্টা করি। মানুষজন তার কাছে শুধু নিজেদের সমস্যাই নয়, বরং নিজেদের সন্তানদেরও তার কাছে শিক্ষা এবং উপদেশ দেওয়ার জন্য আনত। গুলশানাবাদ ধীরে ধীরে এমন একটা শহর হয়ে উঠল, যার উদাহরণ আশেপাশের এলাকায় দেওয়া হতে লাগল। মানুষজন বলতো, যদি দেখতে হয় যে গচ্ছিত ধন আর ন্যায় কাকে বলে, তো গুলশানাবাদ চলো। গুলশানাবাদের হাওয়া এখন কিছুটা বদলে যাওয়া ছিল, শান্ত কিন্তু চিন্তায় ভরা। দরবেশের উপদেশগুলো শহরের ধুলোময়লাকে পরিষ্কার করে দিয়েছিল। এখন মানুষজন ছোট ছোট কথায় সাথে সাথে রাগ করত না, না গচ্ছিত ধনকে হালকাভাবে নিত। এটাই ছিল সেই বদলে যাওয়া পরিবেশ, যা দেখে দরবেশ মুচকি হাসতেন, কিন্তু তার চোখেও এখনও সেই নম্রতা ছিল। অনেক দিন কেটে গেল। রাজা দরবারের নিয়মকানুনে পরিবর্তন আনলেন। সাক্ষীর গভীর পর্যন্ত জিজ্ঞাসা, সাক্ষীদের সততার পরীক্ষা এবং প্রতিটা মীমাংসায় ধৈর্যের গুরুত্ব। শহরের মানুষজন এখন কোনো সমস্যা নিয়ে তাড়াতাড়ি আসত না। প্রথমে ভাবত, তারপর বলত এবং তারপর ন্যায় চাইত। এই পরিবর্তনের মাঝখানে দরবেশ একটি শেষ প্রজ্ঞার পাঠ পড়াতে চাইলেন। একদিন দরবেশ পুরো শহরকে ডাকলেন। বাজারের একেবারে মাঝখানে একটি খোলা জায়গায় মানুষজন জমা হল। দরবেশ ধীর স্বরে বললেন, মা রহমতের সাথে যা হলো সেটা কেবল একটা গল্প ছিল না, সেটা একটা শিক্ষা ছিল। মানুষের হৃদয় যতই বড় হোক, কিন্তু যতক্ষণ না সে রাগের ওপর নিয়ন্ত্রণ রাখতে শিখবে, তার ভালো উদ্দেশ্য বাতাসে উড়ে যায়। আজ আমি তোমাদের একটা শেষ কথা বলতে চাই, ধৈর্য আর ন্যায়ের সম্পর্ক সব সময় একসাথে থাকে। মানুষজন মনোযোগ দিয়ে শুনতে লাগল। দরবেশ 3টি উদাহরণ দিলেন। একটি সেই উদাহরণ যেখানে ন্যায় দেরিতে হলো কিন্তু সম্পূর্ণ হলো, দ্বিতীয়টি যেখানে তাড়াতাড়ি মীমাংসা অন্যায় হয়ে গেল, আর তৃতীয়টি যেখানে রাগ মানুষকে বরবাদ করে দিল। প্রতিটা উদাহরণের পর মানুষের চোখ আর্দ্র হতো এবং হৃদয় শিহরিত হতো। তারপর তিনি বললেন, রাগ মানুষের স্বাভাবিক আবেগ, কিন্তু তাকে নিয়ন্ত্রণে রাখা মহত্ব। যে নিজের রাগ নিজের ওপর থামাতে পারে না, সেই আসলে দুর্বল।
আর যে অন্যের নিরপরাধিতায় রেগে যায় তার আগে নিজের উদ্দেশ্য নিয়ে একবার ভাবা উচিত। তার কথার প্রভাব শহরে গভীর হল। খড়কুটোর মতো ভেঙে যাওয়া সম্পর্কগুলো এবার জোড়া লাগতে লাগল। মিথ্যা সাক্ষ্য কমা শুরু করল এবং শিশুদের স্কুলে শুধু এটা শেখানো হতে লাগল না যে কিভাবে লিখতে গুনতে হয়, বরং এটাও শেখানো হলো যে কিভাবে রাগকে থামাতে হয় এবং কিভাবে গচ্ছিত ধন পালন করতে হয়। দরবেশ শেষে হামিদের দিকে দেখলেন, সেই যুবক যে প্রথমবার তার কাছে কৌতূহল নিয়ে এসেছিল। হামিদ এখন বড় হয়ে গিয়েছিল, তার চোখে দায়িত্বের ঔজ্জ্বল্য ছিল। দরবেশ বললেন, হামিদ, এখন তোমার সময় যে তুমি এই প্রজ্ঞাগুলোকে কাজে লাগাও। যখন আমি চলে যাব তো আমার কাজ তোমার হাতে। মানুষকে মনে করিয়ে দিও যে ন্যায় আর ধৈর্যই আসল শক্তিশালী। হামিদ চোখ আর্দ্র করল এবং মাথা নিচু করে প্রতিজ্ঞা করল। সে দরবেশকে বলল যে তিনি যা শিখিয়েছেন তা সে সবসময় হৃদয় রেখে মানুষের কাছে পৌঁছে দেবে। কিছু বছর পর দরবেশ শেষবারের মতো হাসিভরা মুখ সবার সামনে রেখে চলে গেলেন। না রাজনৈতিক আড়ম্বরের আকাঙ্ক্ষা, না সম্পদের লোভ, শুধু একটি সাদাসিধে জীবন এবং মানুষের কল্যাণের ইচ্ছা। পুরো শহর তার বিদায়ের সময় হাততালি এবং অশ্রুভরা দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে রইল। তার সুনাম এবং প্রজ্ঞা গুলশানাবাদে উদাহরণ হয়ে রইল। প্রিয় বন্ধুরা, আমাদের আজকের গল্প এখানে সমাপ্তি ঘটল। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দিন, যেন আমরা পরবর্তীতে আরও এই রকম সুন্দর সুন্দর ইসলামিক গল্প আপনাদের সামনে আনতে পারি। আল্লাহ হাফেজ।